পিপি ব্লাইন্ডার্সের টমি শেলবি এই নামটা শুনলেই মাথায় আসে সেই রহস্যময় মুগ্ধকর এক চরিত্র টমি, যে খুব ঠান্ডা মেজাজের আর ভিতরে ভিতরে চাপা থাকা এক মানুষ, কিন্তু তার ভিতরের কারিশমা তাকে আরও অনন্য করে তোলে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে টমির মতো হওয়া উচিত নয়, কিন্তু কিছু এমন অভ্যাস আছে তার যা তাকে আমাদের সবার থেকে আলাদা করে, আর আমরা সবাই কিছু না কিছু শিখতে পারি তার থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে টমি শেলবির এমন 8টি অভ্যাস যেগুলো তোমার জীবনে তুমি যদি অনুসরণ করো তাহলে তোমার আশেপাশের মানুষের চোখে তুমি হতে পারো আরও বেশি সম্মানিত, আরও বেশি প্রশংসনীয়। আর যদিও এই পিপি ব্লাইন্ডার্স একটি স্ক্রিপ্টেড শুধু একটা টিভি শো, তবে আজকে আমরা এই টিভি শোর যেসব বিজ্ঞান নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু তোমার বাস্তব জীবনের ক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য। বন্ধুরা, টমি শেলবিকে দেখলেই প্রথমে যে জিনিসটা সবার নজরে আসে সেটা হলো তার ধীর ধীর শান্ত চালচলন। একমাত্র ওই টিভি শোতে মারামারি বাদ দিলে টমিকে কখনো তাড়াহুড়ো করতে কিন্তু একদমই দেখা যায় না। সে যেন সব কিছু সময় নিয়ে ধীরে ধীরে করে। এবার এই ক্লিপটা লক্ষ্য করো, যেখানে টমি ধীর গতিতে হাঁটছে। দেখলেই মনে হবে সে একদম নির্ভীক, আর তার ভিতরে কোনো অস্থিরতা নেই। বন্ধুরা, এই ধীর গতির ভিতরেই লুকিয়ে থাকে এমন এক ধরনের আত্মবিশ্বাস যা দেখলেই সবার মনে হয়, ওহ, এই লোকটা কিন্তু একদমই ভয় পেয়ে হুটহাট করে কিছুই করছে না। বন্ধুরা, ধীরে চলা মানেই ভিতরে ভিতরে সব কিছু নিয়ন্ত্রণে আছে, এই ব্যাপারটাই যেন সবার মনে গেঁথে যায়। তাই ধীরে আর ঠান্ডা মাথায় থাকাটা কিন্তু আসলেই এক ধরনের শক্তি। যখন তুমি এমন পরিস্থিতিতে ধীরে আর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করো যেখানে অন্যরা টেনশনে হিমশিম খাচ্ছে, তখন সেটা স্পষ্ট দেখায় যে তুমি মোটেও ভয় পাও না বা কোনো চাপের মধ্যে নেই। আর টমি শেলবি তো একেবারে মাস্টার এই ব্যাপারটাতে। তার ধীর গতির এই যে হাঁটা চলা, এছাড়াও আরেকটি ব্যাপার আছে যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। সে চোখে চোখ রেখে কথা বলতে পারে, তা সে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন। এখন এই চোখে চোখ রেখে কথা বলার এই স্বাভাবিক অভ্যাসটাই টমিকে এমন একটা লেভেলের আত্মবিশ্বাসী করে তোলে যা দেখে সবাই একেবারে মুগ্ধ হয়ে যায়। তার চোখের সেই নির্ভীক দৃষ্টি যেন বলে দেয়, আমি ঠিক জানি আমি কি করতে চলেছি। আর এটাই তাকে এত অসাধারণ করে তোলে। তবে টমির এই চোখে চোখ রেখে কথা বলার দৃশ্য দেখে অনেকেই একটা ভুল ধারণা করতে পারে। তারা ভাবতে পারে যে তাহলে সবসময়ই চোখে চোখ রেখে কথা বলা উচিত। কিন্তু ব্যাপারটা বন্ধুরা এতটা সোজা নয়। কোনো দ্বন্দ্বের সময় যদি দুজনেই একটানা চোখে চোখ রেখে কথা বলে তাহলে সেটা ওই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। তাই এখানে আসল লক্ষ্য হলো শুধু চোখে চোখ রাখা নয়, বরং পরিস্থিতি বুঝে যাওয়া। তোমার আচরণে অন্যরা কি বার্তা পাচ্ছে সেটা বুঝে নেওয়াটাই এখানে আসল বুদ্ধিমানের কাজ। তুমি যদি অন্যকে দেখাতে চাও যে তুমি একদমই ভীত নও, তাহলে চোখে চোখ রাখো, একদম সোজা ফর্মুলা। কিন্তু যদি লক্ষ্য থাকে সেখানে যে উত্তেজনা কমানো, তাহলে নিচের দিকে তাকানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আর ধরো, যদি তুমি চাও পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে তুমি একটু অস্বস্তিতে আছো বা কোনো রকম ভয় পাচ্ছ, তাহলে কি করবে? খুব সহজ, চোখে চোখ রাখো 3 থেকে 5 সেকেন্ড, আর তারপর চোখ সরিয়ে নাও। না, নিচের দিকে নয়, আশেপাশের দিকে এরকম কথা বলতে বলতে এরকম সরিয়ে নাও। এতে তুমি আত্মবিশ্বাসী থেকেও চাপ কমাতে পারবে এবং পুরো ব্যাপারটা হবে আরও স্মার্ট। টমি শেলবি এত সম্মান কেন পায়, আর কেন সে দ্বন্দ্বের মুহূর্তগুলোতেও নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে জানো? এটা
বন্ধুরা, তার কারণ হলো টমি কখনোই প্রতিক্রিয়াশীল নয়। সে শত্রুতা বা আক্রমণের জবাব দেয় ধৈর্য ধরে, ঠান্ডা মাথায়। আর এটাই তাকে আলাদা করে তোলে সবার থেকে। একবার লক্ষ্য করো টমি কিভাবে শুধু নিজের উপস্থিতি দিয়েই আত্মবিশ্বাস দেখায়, এমনকি কোনো কথা না বলেও। তার এই নির্ভীক দৃষ্টি আর শান্ত মেজাজ থেকেই বোঝা যায় সে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। প্রতিক্রিয়াশীল না হওয়া মানে কি জানো? এর মানে হলো পরিস্থিতি যাই আসুক তুমি পুরোপুরি নিয়ন্ত্রণে আছো। তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে যে তুমি ঠিক সামলে নিতে পারবে। তুমি সেই মানুষ যে উত্তেজনাপূর্ণ মুহূর্তেতেও মাথা ঠান্ডা রাখতে পারে। আর এ ধরনের কাউকে সম্মান করা কি কঠিন? না, মোটেই না। বরং এমন মানুষদের প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা চলে আসে, তাই না? আচ্ছা, এবার চলো আরও একটা মজার উদাহরণ দেখা যাক, যেখানে টমি দেখিয়ে দিচ্ছে কেমন করে প্রতিক্রিয়াশীল না হয়ে থাকা যায়। এই উদাহরণটা হয়তো একটু চরম, আর সত্যি বলতে আমরা কেউই চাইব না এমন পরিস্থিতিতে পড়তে, যেখানে মাথায় বন্দুক ঠেকানো অথচ ঠান্ডা মাথায় থাকতে হবে। এটাও দেখিয়ে দেয় টমি কিভাবে প্রতিক্রিয়াশীল না হয়ে চাপের মধ্যেও নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারে। তবে অনেকেই এখানে একটি বিষয় ভুল বুঝতে পারে। এখানে উদ্দেশ্য কিন্তু ভিতরে ভয়ে থরথর 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 করে কাঁপতে থেকেও বাইরে শান্ত থাকার অভিনয় করার নয়, কিন্তু বরং সত্যিকারের গভীর আত্মবিশ্বাস গড়ে তোলা, যা চাপের মধ্যেও তোমাকে দৃঢ় রাখবে। আর এই আত্মবিশ্বাস তুমি কিভাবে গড়ে তুলবে, সেটাই আজকের ভিডিওর শেষে আমরা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, যদি তুমি একসাথে অনেক মানুষ বা একটা বড় সমাবেশে সবার নজর কাটতে চাও, তাহলে টমির কাছ থেকে কিন্তু আর একটা দারুণ কাজ শিখে নিতে পারো। নিজের উপস্থিতি বড় করে তোলো, মানে নিজের হাত পা চালানোর যে ভঙ্গিমা বড় আকারে করা। ধরো তুমি অনেক মানুষের সামনে কথা বলছো, তখন তোমার হাতের ইশারা কিন্তু ছোট করে করলে চলবে না, সেটা বড় করো, যেন পুরো দল বুঝতে পারে যে তুমি কি বলতে চাইছো। এখানে আরেকটা জিনিস মনে রেখো, তোমার উপস্থিতি যতটা বড় করে দেখাবে সেখানে, ততই মানুষ তোমাকে কিন্তু গুরুত্ব দেবে। সম্মান পেতে হলে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে তোমাকে এখানে, তোমার কথা বলার ধরন। টমি শেলবিকে দেখো, যখনই সে কথা বলে তার শব্দ চয়ন থেকেই বোঝা যায় সে কতটা দৃঢ়। বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় সে কখনো আমি আশা করি, আমি চাই না, এগুলো সে বলে না, বরং সোজা বলে আমি করব। এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু বিশাল পার্থক্য এনে দেয়। তাই টমির মতো আত্মবিশ্বাসী হতে চাইলে ভবিষ্যৎ নিয়ে শুধু আশা নয়, নিশ্চিত কথা বলো, এটাই আসল কৌশল। আর এখানে শব্দের পছন্দ তো আছেই, কিন্তু কণ্ঠস্বরের যে সুর, সেটাও কিন্তু অনেক কিছু বলে দেয়। অনেক মানুষ কিন্তু ভুলটা ঠিক এখানেই করে, তারা বাক্যের শেষে সুরটা এমনভাবে তুলে ধরে যেন সব কথাই প্রশ্ন। এতে মনে হয় যেন তারা নিজেরাই নিজেদের কথায় পুরোপুরি আত্মবিশ্বাসী নয়। এবার মজার একটা উদাহরণ দেখো এই পরবর্তী ক্লিপে। And you will change your ways. And I'll change the world. টমির কণ্ঠস্বর আর গিনিসাসের কণ্ঠস্বরের তুলনা দেখো। দেখো টমির কণ্ঠস্বর থেকে ঠিক কতটা দৃঢ়তা আর আত্মবিশ্বাস বেরিয়ে আসে, আর গিনিসাসের কথা যেন কিছুটা অনিশ্চিত আর প্রশ্নবোধক শোনাচ্ছে। এই ছোট্ট ব্যাপারগুলোই কিন্তু বড় বড় পার্থক্য গড়ে দেয়। কণ্ঠস্বরের মাধ্যমেই যদি দৃঢ়তা দেখাতে চাও, তাহলে একটা সহজ কাজ করো, তোমার কথার সুরটা নিচের দিকে রাখো,
ঠিক যেমনটা টমি করে। বন্ধুরা, হয়তো তোমরা ফুটেজগুলোতে লক্ষ্য করেছো টমির দেহ ভাষা যেমন ধীর আর শিথিল, তার কথা বলার ভঙ্গিটাও তেমনই ধীর, এবং সে কথা বলার মাঝে মাঝে থেমে যায়। আর এই থামাগুলোই তার আসল ম্যাজিক। মজার ব্যাপার হলো, যখন সে থামে তখনই সবাই আরও বেশি মনোযোগ দিয়ে তার পরের কথাগুলো শুনতে চায়। বন্ধুরা, তোমরা এই ভিডিও ফুটেজগুলোতে খেয়াল করেছো কি, টমি এমনভাবে থামে যেন ঠিক সেই মুহূর্তে তুমি অপেক্ষা করছো কি বলবে সে। তাই তোমার কথার মাঝে মাঝে ছোট্ট পজ দাও মানুষকে আগ্রহী করে তোলার জন্য। এখন এখানে অনেকে হয়তো ভাবতে পারে যে ধীরে ধীরে কথা বললে আর বারবার থামলে তো মানুষ মাঝপথে আমার কথা কেটে দেবে। কিন্তু বন্ধুরা, কৌশলটা কোথায় জানো? আসল কৌশলটা হলো তাড়াহুড়ো না করে নিজের কথাটা সম্পূর্ণ বলা। কথা অর্ধেক বলে থেমে যাওয়া না, বরং ধীর গতির সেই ছন্দটা ধরে রাখা যতক্ষণ না পুরো বাক্যটা শেষ হয়। এতে করে তোমার কথার মধ্যে একটা দৃঢ়তা থাকে যা সবাইকে মনোযোগ দিয়ে শুনতে বাধ্য করে। এতে করে তোমার কথার ভিতরে এক ধরনের শক্তি আর স্থিরতা থাকে যেটা সবাইকে শুনতে বাধ্য করে। এবার এই পরবর্তী ক্লিপটা দেখো, যেখানে এই কৌশলটা কিভাবে কাজ করছে তা বোঝা যাবে। আর প্রেক্ষাপট বোঝার জন্য মনে রেখো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা বোমার টিকটক টিকটক শব্দ শোনা যাচ্ছে। এখানে দেখো কিভাবে টমি সেই চাপের মাঝেও তার ছন্দ হারায় না। এখন আসল প্রশ্ন হলো, টমি শেলবি এত সম্মান কেন পায়? তার আরেকটা গুণ নিয়েই এখানে কথা বলা দরকার। বন্ধুরা, মজার ব্যাপার হলো, টমিকে কখনো চিৎকার করতে বা উচ্চ স্বরে কথা বলতে দেখা যায় না। কারণ টমি সবসময়ই জানে তুমি কি চাও, আর সেটা সে তোমাকে দিতে পারে। অথবা সে জানে তুমি কি নিয়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছো, আর সেটা সে ঠেকাতে পারে। এই কারণেই তার শান্ত ধীর স্বরে বলা কথাগুলো এত ভারী আর শক্তিশালী শোনায়। চলো এবার ফিরিয়ে নিয়ে যাই সেই দৃশ্যের শুরুর দিকে, যেখানে প্রথমবার টমিকে হুমকি দেওয়া হয়। You were one decision away from death, Mr. Shelby. So stop smiling. দেখো তো কিভাবে টমি একটুও উত্তেজিত না হয়ে একেবারে ঠান্ডা মাথায় আর শান্ত স্বরেই সবাইকে চুপ করিয়ে দেয়। Your name is Irene O'Donnell. You have a son at the Cherrywood Road School in Harborne. He has arms on his legs. His name is Sean. He comes last in every race. Poor boy. Poor boy if the race was... বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে দেখলাম টমি কিভাবে তার আত্মবিশ্বাস প্রকাশ করে, তার ধীর চলাফেরা, শান্ত স্বভাব আর দৃঢ় উপস্থিতির মাধ্যমে। কিন্তু জানো কি, টমি এত শান্ত আর প্রতিক্রিয়াহীন থাকে কিভাবে এমন চাপের মধ্যেও? কারণ সে জানে আসলে সে কোনো সত্যিকারের বিপদে নেই। এই বিশ্বাসই তাকে এতটা নির্ভীক আর শক্তিশালী করে তোলে। চলো এবার দেখে নেওয়া যাক কি এমন আছে যা টমিকে এতটা ভয়হীন করে তোলে। এটাই টমির অন্যতম বড় গুণ বলতে পারো। সে লোকজনের উপর বিশাল প্রভাব খাটায়, সেই বিখ্যাত গাজর আর লাঠির নীতির মাধ্যমে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই গাজর আর লাঠি কৌশলটা আমরা আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? চলো এবার সেই ব্যাপারটাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেওয়া যাক। ধরো তুমি তোমার অফিসে বেতন বাড়ানো বা পদোন্নতি চাও। বেশিরভাগ লোক কি করবে জানো? এখানে সোজা গিয়ে বসকে বলবে, বস আমি তো অনেক দিন ধরে এখানে কাজ করছি, তাই আমার বেতনটা একটু বাড়ানো যায় কি? ভালো করে লক্ষ্য করো, এই কথায় কিন্তু পুরো ফোকাস রয়েছে আমির উপর। আর তাই
এতে বসের মনে খুব একটা প্রভাব পড়বে না, কারণ শুধু নিজের কথা বললে বস কেন আগ্রহী হবে। তাই আমাদের প্রয়োজন এখানে একটু বুদ্ধি খাটানো আর অন্যভাবে কথাটা বলা। এখন ধরো তুমি যদি টমির মতো সেই গাজর আর লাঠি কৌশলটা এখানে কাজে লাগাতে চাও, তাহলে কিভাবে কথা বলবে জানো? তুমি বলবে, বস, আমি মনে করি আমি এই কোম্পানির জন্য আরও বেশি অবদান রাখতে পারি এবং আরও বড় দায়িত্ব নিতে পারি। তাই আগামী 3 মাসে আমার কাছ থেকে আপনি ঠিক কোন কোন কাজ দেখতে চান যা আমাকে পদোন্নতি পেতে সাহায্য করবে। দেখলে দেখলে কথাটা কিভাবে পাল্টে গেল। এখানে শুধু নিজের চাওয়া নয়, বরং বসকেও এতে জড়ানো হলো, আর বসকেও একটা সুযোগ দেওয়া হলো তার অতিরিক্ত কিছু চাহিদা পূরণের। এটাকেই বলে গাজর আর লাঠি কৌশল। তুমি নিজের উন্নতি করতে চাও, এটাই হলো গাজর, আর লাঠি হলো বসের প্রত্যাশা পূরণের মাধ্যমে তুমি তার খুশি করে দেবে তাকে। এটাই হলো একটা উইন উইন স্ট্র্যাটেজি, যেখানে তোমার প্রয়োজনও পূরণ হবে, আবার বসকেও তুমি অতিরিক্ত সন্তুষ্ট রাখতে পারবে। তো বন্ধুরা, এখন ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। যদি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমার জীবনে কিঞ্চিত হলেও ভ্যালু অ্যাড করতে পেরে থাকি, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারো এরকমই আরও অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট দেখার জন্য। ধন্যবাদ তোমাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।